পড়ে গেছে। আমরা এখন আছি বাংলাদেশ চট্টগ্রাম জেলায়। চট্টগ্রাম আমি অলংকার থেকে শুরু করে বড়পুল পর্যন্ত আসলাম। এখন বড়পুল থেকে বামে টার্ন নিয়ে এক্স রোডে ঢুকলাম আগ্রাবাদ। এখন আমরা যাব আগ্রাবাদে, কিন্তু এই আগ্রাবাদে এক্স রোডে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওয়াসার লাইনে যে কাজগুলো হচ্ছে, সে কাজগুলো যাতায়াত ব্যবস্থাটা, আপনার গাড়ির যে একটা যাতায়াত, সেটাকে সুন্দর না করে তারা রাস্তা নষ্ট করে দিয়েছে। দেখছেন এক একটা গর্ত কত বড়, একটা গাড়ি, ছোট একটা গাড়ি সেটাও যাইতে পারছে না। এটা আসলে কোনোভাবেই কেউ, জনগণ কোনোভাবে মানে নিতে পারছে না, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। তো সেটা বড় কথা না, কিন্তু তারা আরেকটা কাজ করে কি, সেটা হলো কি, আপনার যেখানে ওরা কাজ করে সেখানে তো বড় বড় গর্ত করে রাস্তা কাটি সিঁড়ি সব নষ্ট করে ফেলায়, কিন্তু কাজ শেষে তারা কি করে, কতগুলা আপনার ইট দিয়ে কোনো মধ্যে দিয়ে চলে যায়। এই যে দিয়ে গেছে বাস কাটি সিঁড়ি, সেখানে বড় বড় এখন কি হয়ে গেছে, থালা হয়ে গেছে। গাড়িগুলো মনে করেন আপনার চালানো খুব কঠিন হয়ে যায়, বড় বড় গর্ত হয়ে যায়, থালা হয়ে গেছে। অথচ সিটি কর্পোরেশন তাদেরকে সব কিছুই অনুমোদন দিয়ে দেয়, এবং তাদের বাজেটও কিন্তু সব কিছু ঠিক থাকে, যে তাদের কাজ শেষে তারা আবার নতুন করে রাস্তাকে কী করবে, সুন্দর করে রিপেয়ার করে দিবে, ঢালাই করে রিপেয়ার করে দিবে। কিন্তু তারা সেটা না করে তারা কয়েকটা ইট দিয়ে ব্যাস তাদের মতো করে তারা চলে যায়। আর ভোগান্তির শিকার হয় কারা, যাতায়াত, যারা যানবাহন নিয়ে ব্যস্ত থাকে, আমাদের মতো গাড়ির ড্রাইভারেরা, আমরা নানান কাজে আপনার হয়রানির শিকার হই। আমাদের গাড়ির সাসপেনশন নষ্ট হয়ে যায়, ফরম এক্সেল নষ্ট হয়ে যায়, বেয়ারিং ভেঙে যায়, অনেক নানান ক্ষয়ক্ষতির মুখোমুখি আমরা হই। এই গর্তগুলো বৃষ্টি, যেহেতু এখন বর্ষা সিজন, যত বৃষ্টি পড়বে তত গর্তগুলো বড় হবে, আশেপাশে ভেঙে যাবে, কিন্তু এটা নিয়ে কেউ কোনো কথা বলে না। দেখছেন একটা কত বড় গর্ত, এই দেখেন এই গাড়িটা, এই দেখছেন ইট দিয়ে গেছে, ইট কিন্তু নাই আর গর্ত, দেখতেই পাচ্ছেন কত বড় গর্ত। এরকম প্রত্যেকটা জায়গায় তারা এই অবস্থা করে রাখছে, কোথাও তারা রিপেয়ার করে না। এই যে আরেকটা
এইভাবে যাতায়াতে যা একটা হয়রানি হচ্ছে আমরা সিটির ভিতরে, এগুলো আসলে কোনোভাবেই কাম্য নয়। তাই সরকার এবং তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, ভাই আপনারা অন্তত যে এমার্জেন্সি জায়গাগুলো রাস্তার, যেখান দিয়ে গাড়িগুলো খুব দ্রুত গতিতে যাওয়া আসা করে এমার্জেন্সি, অন্তত সেই রাস্তাগুলোর সেই অংশটুকু আপনারা কি করেন, সুন্দর করে ডালা দিয়ে সুন্দর করে মেরামত করে। এই যে দেখছেন কত বড় গর্ত, কত বড় গর্ত। এই যে কয়দিন আগে এখানে একটা মোটরসাইকেল দেখলাম উল্টে পড়ে গেছে। এই অন্তত এই গর্তগুলোকে আপনার কি করেন, রিপেয়ার করেন, পিচ ডালা দিয়ে সুন্দর করে রিপেয়ার করে দিলে অন্তত 1 লাইন অথবা 2 লাইন এতটুকু করে দিলে হয়। সামান্য সামান্য গর্ত, তো বেশি সামান্য বলতে কি আমি আপনাকে বলি 5 ফিট 10 ফিট 3 ফিট এরকম বড় বড়। এই যে এটা হলো আপনার 8-10 ফিট গর্ত। তো এগুলো মনে করেন না, যদি রিপেয়ার করে দেয় তাহলে দুর্ঘটনাগুলো এড়াইয়ে চলান যায় সুন্দরভাবে, আর গাড়িরও আপনার ক্ষয়ক্ষতি কম হয়। তাই যারা এই কাজগুলো করেন, এই যে দেখেন কত বড় গর্ত, মানে রাস্তায় আর কোনো জায়গায় নেই, পিচ নাই, এখানে দেখেন দেখতেই পাচ্ছেন পুরোটাই গর্ত করা। এলাকাবাসী কোনো মতো একটু হালকা ডালা ডুলে দিচ্ছে। তো সরকার এবং যারা এই কাজগুলো করেন তাদের কাছে একটাই অনুরোধ, অন্তত 1 লাইন অথবা 2 লাইন, এই 2 লাইনে যে কাজটুকু করছেন আপনারা, সেই জায়গাগুলোকে আপনারা কি করেন, সুন্দর করে একটা রিপেয়ার করে দেন, যাতে যেহেতু সামনে ঈদ এসে গেছে, এখন সবাই ব্যস্ততায় থাকবে, আপনার যানবাহন ব্যস্ততা থাকবে, কিন্তু এই গর্তগুলোর কারণে দেখা যায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে মোটরসাইকেল এই গর্তগুলোর কারণে। তারপরে রিক্সা সিএনজির ব্যারিং ভাঙে যাচ্ছে, চাকা ফুটে যাচ্ছে, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। ঠেলা গাড়ির আপনার সাসপেনশন ভেঙে যাচ্ছে। আর বড় গাড়ি, আমাদের গাড়িগুলো মনে করেন পিক আপ যেগুলো আছে, এগুলোর ক্ষতি হচ্ছে, কারের ক্ষতি হচ্ছে। মোট কথা যত যানবাহন আছে সবগুলোরই ক্ষয়ক্ষতি হচ্ছে। অন্তত এই কাজটুকু করে দিলে ঈদের আগে দিয়ে মনে করেন না মানুষের সুবিধাটা বাড়লো বা দুর্ঘটনা অনেকটা কমে গেল। সেই জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম। যদি এটা তাদের অন্তত নজরে আসে, আমি একজন সাধারণ দেশের নাগরিক, সেই হিসাবে আমি এটা ভিডিও করলাম। এবং সামনে আপনি দেখতে পারবেন যে আগ্রাবাদের অবস্থা কি। এই যে আমি আগ্রাবাদ চলে আসছি প্রায় আড়ালো পর, সেখানে দেখবেন আরও অবস্থা খারাপ, অথচ সেটা হলো আরও ব্যস্ত জায়গা। আগ্রাবাদ মোড় বেশি ব্যস্ত জায়গা এটা, অথচ সেই ব্যস্ত জায়গারই অবস্থা খুবই খারাপ। আপনারা দেখতেই পারবেন। এই যে লাকি প্লাজা, এই লাকি প্লাজার সামনেই রাস্তার অপর পাশে দেখেন তারা কাজ করছে, ঠিক আছে, কিন্তু তারা কি করছে, ইট দিয়ে কোনো মধ্যে দিয়ে গেছে গায়ে। আস্তে আস্তে গর্ত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে গর্ত হচ্ছে। এই দেখেন সবগুলো ইট দিয়ে কোনো মতে দিয়ে গেছে গায়ে। এখানে ইট থাকবে, সবগুলো ইট দিয়ে গেছে গা। কেন ইটগুলোকে হালকা একটু ভাঙে একটু পিচ ঢালাই করে দিলে কত সুন্দর, মানুষের যাতায়াত ব্যবস্থা কত সুন্দর সুবিধা হয়। দেখতেই হচ্ছে। আজকে এখানেই এতটুকু। সবাই ভালো থাকবেন, আর তাদের জন্য দোয়া করবেন, যাতে তারা অন্তত এই ভিডিওটা দেখার পরে যদি তাদের নজরে আসে যে এই কাজগুলো আসলে করা দরকার সিটির ভিতরে, তাহলে এই কাজগুলো আপনারা করবেন দয়া করে। আজকে এখানে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।